ওসমান হাদি বাংলাদেশের বিপ্লবের এক উজ্জ্বল নক্ষত্র। মাত্র কয়েক মাসেই তিনি পুরো বাংলাদেশের হয়ে গিয়েছিলেন। তবে এটা ততক্ষণ বোঝা যায়নি যতক্ষণ না তিনি নিজের জীবন উৎসর্গ করলেন। ঢাকা ৮ আসন মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এক শুক্রবার অন্যান্য দিনের মতোই নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি, কিন্তু কে জানতো সেটাই হবে তার শেষ প্রচারণা। সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক রকম আহত হন তিনি। এরপর বাংলাদেশের সেরা সেরা ডাক্তার থেকে সিঙ্গাপুর সব জায়গাতেই চেষ্টা করা হলো, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে না ফেরার দেশেই পাড়ি জমালেন তিনি। ওসমান হাদি চেয়েছিলেন ঢাকা ৮ আসন থেকে এমপি হতে, চেয়েছিলেন মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে, ন্যায় আর ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তিনি। এই কারণে যেন তার উপর চোখ পড়ে শকুনিদের। ওসমান হাদির মৃত্যুর খবর মুহূর্তেই সারা দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা ঘরে ছড়িয়ে পড়ে ওসমান হাদির নাম। যারা ওসমান হাদিকে ভালো করে জানতো না, তারাও জানতে শুরু করে কে এই ওসমান হাদি, যার জন্য কাঁদছে পুরো দেশ। তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন ওসমান হাদি। ন্যায় আর ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন অল্প সময়ের মধ্যেই। নিজের ব্যবহার আর সততায় জনপ্রিয় হতে থাকেন ভোটারদের মধ্যেও। অনেকেই ওসমান হাদিকে নিজের পকেট থেকে টাকা দিয়ে সাহায্য করেন নির্বাচনী প্রচারণার কাজে। এই হাদির মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়ে বাংলার জমিনে। আল্লাহ ওসমান হাদিকে অল্প সময়ের মধ্যেই তার কাছে নিয়ে গেছেন, কিন্তু ওসমান হাদিকে পৌঁছে দিয়েছেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে। হাদি চেয়েছিলেন ঢাকা ৮ আসন থেকে সংসদে যেতে। ঢাকা ৮ আসনের গণমানুষের নেতা হতে চেয়েছিলেন তিনি, কিন্তু আল্লাহ তাকে পুরো বাংলাদেশের নেতা বানিয়ে নিয়ে গেলেন সংসদে, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। আর বাংলাদেশের ইতিহাসের অন্যতম সবচেয়ে বিশাল জনসমুদ্রের সাক্ষী হয় এই জানাজার নামাজ। ওসমান হাদি মারা গেছেন, তবে ন্যায় আর ইনসাফের বীজ বপন করে দিয়ে গেছেন তরুণদের মধ্যে। যে তরুণরা এখন হাদি হওয়ার স্বপ্ন দেখে, হাদি হওয়ার ঘোষণা দেয়, কেউ বা সদ্যজাত শিশুর নাম রাখেন ওসমান হাদির নামে। একজন হাদির বিদায় পুরো জেনারেশনকে যেন ন্যায় আর ইনসাফের পথে দাঁড় করিয়ে দিয়েছে, যারা লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।